হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে কালকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি। কালকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, বাজারে গিয়ে আজকে অনেক কিছুই বাজার করতে হবে, কারণ ঘরে সব কিছুই বাড়ন্ত। মুদি বাজার, সবজি বাজার সব কিছুই করতে হবে। মামামের জন্য অনেক কিছু নিতে হবে, যেমন আপেল, কলা এসব নিতে হবে, গাজর, বিনস। মামামের সব কিছুই শেষ হয়ে গেছে। এইদিকেই তো বাজার করে চলে এলাম, এখন সব কিছু বের করে নিচ্ছি। এই তো এদিকে এনেছি অল্প চিকেন, আর এই সবজির মধ্যে এনেছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর এনেছি উচ্ছে, পটল। আর এই যে আরেকজন মাংসের প্যাকেটটা নিয়ে টানাটানি করছে, যা পাবে তাই ধরে টানাটানি করতে হবে। বাজার থেকে এসে আমি হাত পা ধুয়ে আগে মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, কারণ মাম্মামের খাওয়াবার টাইম হয়ে গেছিলো। এখনও জামা প্যান্টও খুলিনি, আমারও ওগুলোও পাল্টাইনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। যদি তাড়াতাড়ি না করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে রান্না করে খেতে খেতে। যে একটু পরোটা বানাবারও ইচ্ছা আছে, দেখি কত দূর কী হয়। এদিকে এক এক করে সব নামিয়ে নিচ্ছি। আর ও মামা মাংসের প্যাকেটটা নিয়ে টানাটানি করছে। এই তো পটলগুলো নামিয়ে নিচ্ছি। অল্প অল্প করেই এনেছি, কারণ একার জন্য তো মানে বেশি সবজি আনলে নষ্ট হয়ে যায়, কারণ এখানে তো ফ্রিজও নেই। এই যে হচ্ছে গিয়ে কুমড়ো, তাও মামামের জন্য। আমরাও অল্প খেয়ে নেবো, কারণ আর নয় নষ্ট হয়ে যাবে। কুমড়োটা দেখা যায় নষ্ট হয়ে যায়, তাও আমি বীজগুলো ছাড়িয়ে তাও রোদে দিয়ে রাখি, শুকিয়ে রাখি যাতে নষ্ট না হয়। এই তো পেঁয়াজ এনেছি, আলু সব নামিয়ে নিচ্ছি। এক এক করে নামিয়ে যাব রান্না করতে। আর না গুছিয়ে রান্নার দিকে গেলে এই গোছাতে গোছাতে আবার কাল হয়ে যাবে। আবার সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করি, কারণ বাবা ডিউটি চলে যায়, আর মামামকে নিয়ে হয় না একা একা, তাই এখনই সব গুছিয়ে রাখছি। এই তো এইদিকে সবজি বাজারগুলো নামানো হয়ে গেল সব, আর এখন মুদি বাজারগুলো নামিয়ে নিচ্ছি। মুদি বাজারের মধ্যে এনেছি চাল, আর এনেছি এক প্যাকেট সয়াবিন, পাঁপড়, আর একটা তেলের বোতল, সর্ষের তেল। আর এই তো এদিকে ময়দা, একটা চাট মশলা, শ্যাম্পু, আর এই চা পাতা চিনিটা লাগে, কারণ দেখা যায় মাঝে মধ্যে একটু চা খাই, আর হচ্ছে গিয়ে আমি তরকারিতেও একটু চিনি দিই, কারণ রান্নায় আমার যেন মনে হয় কিছু একটা দিইনি এমন একটা লাগে। আর এই তো এইদিকে মানে চারিদিকে এটা ওটা করেই যাচ্ছি। আর এই তো এইদিকে মাংসটা এখনও ধোয়া হয়নি, পেঁয়াজ কেটে মশলাটা গুছিয়ে রেখেছিলাম, তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম এখন। এটা এদিকে ভালোভাবে কষা হতে হতে এদিকে মাংসটা ধুয়ে ভালো করে তারপর গিয়ে দেবো এর মধ্যে। আর এই তো এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেস্টটা দিয়ে দিলাম, যেটা করে রেখেছিলাম। আর গুঁড়ো মশলা যা যা হয়, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই তো আর কিছুই দেবো না মশলার মধ্যে, আর লাস্টে একটু কাসুরি মেথি অ্যাড করব। আর এইসব দিয়ে এখন লাস্টে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। আর এদিকে এনেছি মুরগির পা, এটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই যে সব দিয়ে এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে ভাজতাম, এখন মাঝে মধ্যে ভাজি না ভেজেই দিয়ে দিই, ভালো লাগে, খারাপ লাগে না। আর এই তো পরোটা করব বলে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে ময়াম দিলাম অল্প, বেশি ময়াম লাগে না ময়দা মানে পরোটা করলে। অল্প চিনি, লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম। আর এই তো ওইদিকে মাংসটা কষা হচ্ছে, আর এদিকে আমি পরোটাটা ভুল হয়ে যাচ্ছে, মানে ময়দাটা মেখে নিচ্ছি। আর এদিকে মাংসে মানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এদিকে ময়দাটা মেখে লেচি কেটে নিলাম। বেশি লাগবে না, মানে ওর পাপার জন্য আর আমার জন্য এটাই যথেষ্ট, তাও থেকেই যায়। আর এদিকে একটু কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি, তারপরে এই ফুটে গেলে একটু অ্যাড করলাম, কাঁচা লঙ্কা। আর এই তো আমি পরোটা বেলছিলাম, আজকে গোল গোল করেই করলাম, কারণ টাইম নেই, অনেকটাই রাত হয়ে গেছে। ওর পাপা বললো লাচ্ছা পরোটা করবে, তাই এসে একটু কেরামতি করলো, দুটো বানিয়েছে। আমি বলছি আমারগুলোতে হাত দেবা না, অনেকটাই দেরি হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এইদিকে সকালের মটরের ডাল করেছিলাম, সেটা ছিল। আজকে মটরের ডালটা খুবই সুন্দর হয়েছিল, পুরো দোকানে